সঠিকভাবে যদি আপনার কাঙ্ক্ষিত ফেসবুক আইডিটি আপনি ডিলিট না করতে পারেন তাহলে কিন্তু সেই আইডিটি আপনার ফোনেই থেকে যাবে। আর এই কারণেই আপনার ফোন থেকে পরবর্তী সময় কিন্তু আপনি আইডি খুলতে পারবেন না, বা খুলতে পারলেও আপনার অনেকটাই সময়ের প্রয়োজন হবে। কারণ বর্তমান সময়ে ফেসবুক কিন্তু প্রচুর পরিমাণে আপডেট। একটার অধিক আইডি যখন আপনি ক্রিয়েট করতে যাবেন একই ফোন থেকে, তাহলে আপনাকে ট্র্যাক করা হবে এবং তারা জানতে চায় যে এই ফোন থেকে আসলে কতগুলো আইডি ক্রিয়েট করা হয়েছে। তবে সচল আইডিগুলো তারা গণ্য করে। এক্ষেত্রে আপনাকে যে জিনিসটি খেয়াল করতে হবে যে আপনার ফোনে যদি একাধিক কোনো ফেসবুক আইডি থাকে যেগুলো আপনার প্রয়োজন নেই, আপনার ডিলিট করার প্রয়োজন রয়েছে, ঠিক সেগুলো কিন্তু আপনাকে সঠিকভাবেই ডিলিট করতে হবে। তাহলে আপনি পরবর্তী সময়ে চাইলে অন্য কোনো আইডি আবারও ক্রিয়েট করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কিন্তু অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি এবং ফেসবুক আমাদের অনেকেরই 4-5টা করে আইডি থাকে। যারা ফেসবুকের আইডি ডিলিট করতে সঠিকভাবে পারেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখুন, একটি ফেসবুক আইডি যদি আপনি সঠিকভাবে না ডিলিট করেন এবং সেই আইডিটি আপনার যদি ফোনে থেকে যায়, আর এরপরে যদি আপনি আবারও আইডি খোলার চেষ্টা করেন, বর্তমান সময়ের ফেসবুকের যে নতুন আপডেট, সে আপডেট অনুযায়ী আপনার ফোনে একাধিক আইডি থাকলে আপনাকে পুনরায় আবার আইডি খোলার সুযোগ দেয় না। এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, অবশ্যই আপনার মোবাইলের মধ্যে যে আইডিগুলো ক্রিয়েট করা রয়েছে যেগুলো আপনার প্রয়োজন না সেগুলো সঠিকভাবে ডিলিট করে দিলে আপনি পরবর্তী এক সময় আপনাকে আইডি ক্রিয়েট করার তারা সুযোগ দেবে। এক্ষেত্রে আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে, অবশ্যই আপনার আইডিটি সঠিকভাবে ডিলিট করতে হবে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে সঠিকভাবে ডিলিট করবেন। এজন্য আপনাদেরকে আমি একবার প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর মোবাইলের যে ফেসবুক অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এই যে 3 ডট নামে কিন্তু একটি অপশন রয়েছে, 3 লাইন। ঠিক এই 3 লাইনের মধ্যে আপনাদেরকে কি করতে হবে, প্রেস করে দিতে হবে। তো আমরা এই 3 লাইনের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, ঠিক এই সেটিংস আইকনের মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে পার্সোনাল ডিটেলস নামে কিন্তু একটি অপশন রয়েছে। আমি প্রতিটি জিনিস আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দেব। প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু এখানে পার্সোনাল ডিটেলস নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনি যদি প্রপারভাবে আপনার ফেসবুক আইডিটাকে ডিলিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে। তো আমরা এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরও অপশন চলে এসেছে এবং নতুন একটি ইন্টারফেস আপনাকে দিয়েছে। তো ইন্টারফেসটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। এখানে ড্রপ ডাউন বাটন রয়েছে, ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব। প্রেস করে দিলে আপনার কাঙ্ক্ষিত যে আইডির নামটি সেটি কিন্তু এখানে চলে আসবে। এটার উপরে আমরা আবারও প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের মূল কাহিনী। এখানে বলা হয়েছে যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, অর্থাৎ এটি হচ্ছে আলাদা একটি ফাংশন। অর্থাৎ ডিঅ্যাক্টিভ, আপনার যদি ফেসবুক আইডিটিকে ডিঅ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে আপনি এই জায়গায় টিক মার্কটি দিয়ে দিবেন। আর আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনাকে এখানে কি করতে হবে, টিক চিহ্নটি দিতে হবে। এই যে টিক চিহ্নটির ঘরটি এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, অর্থাৎ পার্মানেন্টভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটি
ডিলিট হবে তারা কিন্তু এখানে স্পষ্টভাবেই উল্লেখ করেছে। এবং এই যে টিক চিহ্নটি ঠিক এটি আপনার কিন্তু এই ঘরের মধ্যে প্রেস করে দিতে হবে। তো আমরা এই ঘরের মধ্যে প্রেস করে দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্নটি কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এখানে কন্টিনিউ রয়েছে ঠিক এই কন্টিনিউর মধ্যে প্রেস করে দিতে হবে। কন্টিনিউর মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনি কি কারণে আপনার কাঙ্ক্ষিত যে ফেসবুক আইডিটি রয়েছে সেটি আপনি ডিলিট করতে চান তার একটি কিন্তু এখানে উপযুক্ত কারণ আপনাকে দেখাতে হবে। আপনি যে কোনো একটি কারণ দিতে পারেন আপনার খুশি মতো। তো আমি এখানে দিয়ে দিলাম যে আমার আইডিটি হ্যাক হয়ে গেছে বা আমার এটা ব্রেক করে দিতে চাই। তো আমি এখানে ব্রেকে যদি প্রেস করি তাহলে কিন্তু আমি এখানে ব্রেকের মধ্যে টিক চিহ্নটা দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্নটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমাদেরকে এই যে এখানে কন্টিনিউ যে বাটনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ডিলেট ইনসেটেড। তো এই জায়গার মধ্যে আমাদেরকে কি করতে হবে, প্রেস করতে হবে। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আইডির যে পাসওয়ার্ডটি, যে আইডিটি ডিলিট করতে চাচ্ছেন ঠিক এই আইডির পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই যে এখানে কন্টিনিউ বাটনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। তো আমি এটি প্রেস করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রেস করে দিয়েছি। এখন কিন্তু আপনাকে এই যে এটি আপনি টেম্পোরারিভাবে এটিকে দিতে চান না পার্মানেন্টলি সেটি কিন্তু এখানে বলে দিয়েছে। তো আপনি এখানে যে কোনো একটি দিয়ে আপনি কি করতে পারেন, এই যে কন্টিনিউতে প্রেস করতে পারেন। এই কন্টিনিউর মধ্যে আমরা প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনি 7 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে বা আপনি চাইলে এটা অটোমেটিকলি ডিলিট করতে পারেন। যে কোনো একটি সময় আপনি দিতে পারেন। কন্টিনিউ রয়েছে ঠিক কন্টিনিউর মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে কাজ শেষ। তো এখানে কন্টিনিউ ইউজ ম্যানেজার। তো এইখানে আপনি একটা কি করবেন, এই যে এখানে টিক চিহ্নটি দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে টিক চিহ্নটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে প্রেস করে দিবেন ডিঅ্যাক্টিভে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।